আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে শিখতে চান কিন্তু ঘন্টার পর ঘন্টা টিউটোরিয়াল দেখতে না চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ঠিক এখন থেকে ৫ মিনিট পরেই আপনি জানবেন কিভাবে একদম শুরু থেকে সবচেয়ে সহজ ও সেরা উপায়ে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়। প্রথম পাঠ, ওয়ার্ডপ্রেস বনাম ওয়ার্ডপ্রেস ওর্গ। প্রথমেই আপনাকে বুঝতে হবে ওয়ার্ডপ্রেস আর ওয়ার্ডপ্রেস ওর্গের পার্থক্য, কারণ ভুলটা বেছে নিলে শুরুতেই আপনি হেরে যাবেন। আপনার যা দরকার তা হল ওয়ার্ডপ্রেস ওর্গ। এখানেই আপনি ফ্রি সফটওয়্যার পাবেন যা দিয়ে আপনি নিজের ওয়েবসাইট তৈরি ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস মূলত ওয়ার্ডপ্রেসের হোস্টেড ভার্সন, যেখানে অনেক বড় সীমাবদ্ধতা রয়েছে। পুরো ওয়ার্ডপ্রেসের অভিজ্ঞতা নিতে এবং থিম ও প্লাগিনের মতো গুরুত্বপূর্ণ ফিচার আনলক করতে হলে আপনাকে অন্তত মাসে $2-5 দিতে হবে। আর ব্যক্তিগতভাবে আমি ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য টাকা দিতে চাই না, এজন্যই আমি ওয়ার্ডপ্রেস এড়িয়ে চলি। দ্বিতীয় পাঠ, হোস্টিং। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চালানোর সময় একমাত্র খরচ যা আপনি এড়াতে পারবেন না তা হল হোস্টিং। হোস্টিং মানে মূলত সার্ভারের জায়গা ভাড়া নেওয়া, যেখানে আপনার ওয়েবসাইটে ফাইলগুলো সংরক্ষিত থাকবে। এই সার্ভার ২-৪-৭ চালু থাকে যাতে আপনার ওয়েবসাইট সবসময় অনলাইনে থাকে। কিন্তু কোনো হোস্টিং প্রোভাইডার ব্যবহার করবেন, শত শত অপশন আছে এবং সত্যি কথা বলতে এদের বেশিরভাগই ঠিকঠাক কাজ করে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করি এবং সুপারিশ করি সেটা হলো হোস্টিংয়ের। এটা দ্রুত, নির্ভরযোগ্য এবং বাজারের সবচেয়ে সাশ্রয়ী অপশনগুলোর একটি। সম্ভবত এ কারণেই হোস্টিংয়ের দ্রুত ওয়েব হোস্টিং মার্কেট দখল করে নিচ্ছে। এটি ওয়ার্ডপ্রেসের অফিসিয়ালভাবে সুপারিশকৃত মাত্র ৩টি প্রোভাইডারের একটি। আপনি যদি শেষ পর্যন্ত হোস্টিংয়ে বেছে নেন, তাহলে নিচের ডিসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করুন, যাতে আপনার হোস্টিং প্ল্যানে অতিরিক্ত ১ ছাড় পান। তৃতীয় পাঠ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তাহলে আপনি কিভাবে আসলে শুরু করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন? আসলে এটা বেশ সহজ। আপনি যখন কোনো হোস্টিং প্রোভাইডারে সাইন আপ করবেন, তাদের বেশিরভাগই ওয়ার্ডপ্রেস এক ক্লিক ইনস্টলেশন সুবিধা দেয়। উদাহরণস্বরূপ, হোস্টেঞ্জরে আপনি শুধু সাইন আপ করার সময় ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলেই চলবে। তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সর্বশেষ ভার্সন ইনস্টল করে দেবে এবং সরাসরি আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। চতুর্থ পাঠ, থিম। আপনি যখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছাবেন, তখন থিম ইনস্টল করার সময় থিম আপনার ওয়েবসাইটের ডিজাইন ও লেআউট নিয়ন্ত্রণ করে, যেমন রং, ফন্ট, পেজের গঠন এবং সামগ্রিক স্টাইল। যদি আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে যাই, তাহলে দেখবেন ডিফল্ট ওয়ার্ডপ্রেস থিম 2025 বর্তমানে অ্যাক্টিভ আছে। এটা বেশ সীমিত, তাই আমরা এটা আরও ভালো কিছু দিয়ে পরিবর্তন করতে চাই। নতুন থিম যোগ করার জন্য ক্লিক করুন এবং অ্যাস্ট্রা নামে একটি থিম সার্চ করুন। অ্যাস্ট্রা হল সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিমগুলোর একটি। এটি প্রায় সব ধরনের ওয়েবসাইটের জন্যই কাজ করে এবং এতে আগে থেকেই ডিজাইন করা অনেক টেমপ্লেটের বিশাল লাইব্রেরি রয়েছে। পঞ্চম পাঠ, প্লাগইন। প্লাগইনগুলো আপনার ওয়েবসাইটের জন্য অ্যাপের মতো। এগুলো কোনো কোডিং ছাড়াই নতুন ফিচার ও ফাংশনালিটি যোগ করে। উদাহরণস্বরূপ, আমি যদি আমার ওয়েবসাইটে একটি কন্ট্যাক্ট ফর্ম যোগ করতে চাই, তাহলে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করি, কন্ট্যাক্ট ফর্ম সার্চ করি এবং অপশনগুলোর মধ্যে থেকে একটি ইনস্টল করি। একবার ইনস্টল হয়ে গেলে আমি সহজেই সাধারণ ফর্ম তৈরি করতে পারি এবং সেগুলো আমার ওয়েবসাইটে যুক্ত করতে পারি। এখানে কিছু প্লাগইন আছে যেগুলো আমি প্রতিটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করার জন্য সুপারিশ করি। এগুলো সবই ফ্রি অথবা অন্তত ফ্রি ভার্সন আছে যেটা দিয়ে কাজ হয়ে যায়। ষষ্ঠ পাঠ, টেমপ্লেট। আমি ধরে নিচ্ছি আপনি পেশাদার ওয়েব ডিজাইনার নন, যার মানে পুরো ওয়েবসাইট একদম শুরু থেকে ডিজাইন করা সম্ভব নয় আপনার জন্য। সমাধান কি? আগে থেকেই ডিজাইন করা টেমপ্লেট। আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজে শত শত পেশাদারভাবে ডিজাইন করা সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য ওয়েবসাইট টেমপ্লেট অ্যাক্সেস করা যায়। প্রথমে নিশ্চিত করুন আপনি অ্যাস্ট্রা থিম ইনস্টল করেছেন, তারপর প্লাগইনসে যান, অ্যাড নিউতে ক্লিক করুন এবং স্টার্টার টেমপ্লেট সার্চ করুন। ইনস্টলে ক্লিক করুন, তারপর অ্যাক্টিভেট করুন। এরপর ডান দিকের উপরে আপনার পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর নির্বাচন করুন। এতে আপনি একটি সম্পূর্ণ টেমপ্লেট লাইব্রেরি আনলক করবেন, যেগুলো ব্যবহার করে আপনি আপনার সাইট তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এখানে সেটি সার্চ করুন এবং আপনার পছন্দের কোনো টেমপ্লেট দিয়ে শুরু করুন। 7 নম্বর পাঠ, পেজ বিল্ডার। আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করতে হলে আপনাকে একটি পেজ বিল্ডার ব্যবহার করতে হবে। ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডারটির নাম এলিমেন্টর। এটি একটি ভিজুয়াল ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, যার মাধ্যমে আপনি কোনো কোডিং ছাড়াই সহজেই আপনার ওয়েবসাইট ডিজাইন ও কাস্টমাইজ করতে পারবেন। প্রথমে নিশ্চিত করুন এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল করা আছে। আমার ক্ষেত্রে, আমি যখন স্টার্টার টেমপ্লেটস প্লাগইন ব্যবহার করে টেমপ্লেট ইম্পোর্ট করেছি, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে গিয়েছিল। এখন কাস্টমাইজিং শুরু করতে আমি আমার ওয়েবসাইট খুলব এবং যেই পেজটি কাস্টমাইজ করতে চাই সেখানে যাব। যেহেতু আমি আমার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে লগ ইন করেছি, তাই আমি পেজের উপরে অ্যাডমিন বার দেখতে পাচ্ছি। সেখানে শুধু এডিট উইথ এলিমেন্টর ক্লিক করুন, এতে পেজ বিল্ডারটি খুলে যাবে। এখান থেকে আমি সহজেই যে কোনো এলিমেন্টে ক্লিক করে পরিবর্তন করতে পারি এবং চাইলে নতুন এলিমেন্টও যোগ করে সেগুলো কাস্টমাইজ করতে পারি।
এখন যদি আপনি নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে প্রস্তুত থাকেন এবং আমি যেসব টুলের কথা বলেছি সেগুলো ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট বানাতে হয় তার সম্পূর্ণ ধাপে ধাপে গাইড চান, তাহলে এখানেই এই ভিডিওটিতে ক্লিক করুন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে ওখানে।